গরিব মানুষটা কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করে, আল্লাহ গো আমি তো গরিব, আমি তো মক্কাতে হজ করতে যেতে পারবো না, আমি তো গরিব, আমি নবীজি রওজা যেতে পারবো না। কিন্তু বাবা চাষিটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছ, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমি নবীজি রওজা দেখতে চাই। ও গো আল্লাহ, আমি নবীজি রওজাতে গিয়ে সালাম জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো মদিনাতে গেলে পরে তো অনেক টাকার প্রয়োজন। 50,000 যা হবে, কমসে কম তো আপনার উমরা হজ করতে যান তো কমসে কম 1.5 লাখ টাকা, তাই না? একবার দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সুরা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। এই গরিব মানুষটা জমির কাজ করে। আচ্ছা বলুন তো এখানে কে কে জমির কাজ করে? সবাই করে না? সবাই করে। আচ্ছা জমির কাজ করলে কি নবীর মহব্বত থাকে না? থাকে। বাবাজি যারা চাষি বাবা দয়াল নবী কি সব সময় বাবা দিদার করার জন্য মদিনাতে যাওয়ার জন্য, কিন্তু বাবারে এই সোনা মানিকেরা কত চেষ্টা করে কিন্তু বেরাদার যেতে পারে না। এই চাষিটা জমির কাজ করে বাবাজি, কিছু টাকা আপনার আছে 4% মধ্যে 3% সংসারে খরচা করে, 1% টাকা জমা রাখে মদিনা যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া, এই যুবকের ভাইরা আপনারা শুনেছেন ভাই রাতের বেলায় বেরাদের ছিলাম, এই চাষিটা জমির কাজ করে করে 1% টাকা জমা রাখে, মক্কাতে যাবে, মদিনাতে যাবে। বাবাজি 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছরের পরে বাবা চাষির মুখে আনন্দ, বাবাজি হাসি, আমি যাব মক্কাতে হজ করতে, আমি যাব সোনার মদিনাতে। আল্লাহ বহুত দিন কার আমার যাও, এরকম ভাবে বাবা কত আনন্দিত। বাবা একজন বাবাজি গ্রামের ফকির, তার বিটির বিবাহ দিতে পারে না, মানুষের কাছে কাছে গেল, যাওয়ার পরে বলছে ভাই গো আমাকে কিছু টাকা দাও, আমার বিটির বিবাহ দেব। কিন্তু বাবাজি কেউ বাবা দুনিয়ার মানুষেরা সাহায্য করেনি। ওই গরিব মানুষটা গেছে বাবাজি ওই চাষির ভাইয়ের কাছে। জোরে বলেন। চাষি ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার বিটি বিবাহ দিতে পারছি না, টাকার জন্য একটু যদি সাহায্য করে দিতেন আমার বড় আনন্দিত হতো, বড় আনন্দিত হতো। এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলার পরে চাষিরা বলতেছে, বলো গো গরিব ভাই আপনাকে আমি টাকা সাহায্য করব, কি কারণে? আবার ঘুরিয়ে বলুন। বাবাজি গরিব মানুষটা বলছো, গো চাষি ভাই আমার বিটির বিবাহ দিতে পারি না, এত গরিব। চাষিটা বলছে, বলো গো ভাই আমি মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, আমি মক্কাতে হজ করতে যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, আমি তো মদিনা মক্কায় আর যাব না। আমাদের এলাকার তুমি গরিব, তোমার বিটির বিবাহ দিতে পারো না, সব টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি গরিব মানুষটাকে সব টাকাগুলো দান করে দেয়, বলছে যাও তোমার বিটির বিবাহ দাও আনন্দ ফুর্তি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাঝে সামানিকরাম এই কথা যখন বলার পরে বেরাদারে চাষিটা বাবা রাত্রে বেলা নবীর কাছে কান্না করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো আমার 3 বছর কার কত আশা, মদিনাতে যাব, মক্কাতে যাব, আমার যাওয়া হলো না গো খোদা, যাওয়া হলো না। এদিকে চাষিটাও এশার নামাজ আদায় করেছে বাবা, এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ বাবা শুরু করে দিয়েছে। তাহাজ্জুদের নামাজ যখন বাবা সংক্ষিপ্ত করাও, তাহাজ্জুদের নামাজ যখন বাবা সমাপ্ত করে দিওয়ারে বাবাজি সোনা মানিকেরও নবীজির প্রতি 1 বার নয় 2 বার নয় 101
11 বার দুরূদ পাঠ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 111 বার দুরূদ পাঠ করতে করতে বাবাজি এই চাষিটা বিছানাতে ঘুমায়া গেছে। বিছানাতে যেমন ঘুমায়া যাওয়া অমনি স্বপ্নতে আমার নবীকে দিদার করতে আসে। কে কে দেখছেন? চাষি, জোরে বলেন। বাবাজি মুসলমান স্বপ্নতে দিদার করতেছে, কান্না করতেছে, আল্লাহ আমি মদিনাতে যাওয়া বলে যাওয়া হলো না। তাই কবে বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি। জোরে বলুন। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোক দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকি, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। চাষিটা বাবা আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। আচ্ছা বলুন তো, এখানকার মধ্যে আমার ভাইরা যদি স্বপ্নতে যদি নবীকে দিদার করে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী গো? তার জন্য জান্নাত ওয়াজিব। এদের কমিটি ভাই এই জলসা শুনে কি রাতের বেলায় আরাম করে ঘুমাচ্ছেন, স্বপ্নতে নবীজি দিদার করতেছে। আচ্ছা ইনি জান্নাতি? আল্লাহ পাক বলছে যেই ব্যক্তি নবীকে স্বপ্নতে দিদার করে তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন না। বাবাজি চাচিটা নবীর সঙ্গে দিদার করতে আসেন। আমার নবীজি বলতেছে, বলে এই চাচি কান্না করো কেন? বলো গো আপনি এত সুন্দর, কে বলুন না। আমার নবীজি বলতেছে, চাচি তুমি যেই মদিনাতে যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমা করে রেখেছিলা, আমি হলাম সেই নবী। সেই নবী। চাচিটা বাবাজি কান্না করতে লেগেছি। বলো গো নবীজি আবার মনের আশা মক্কাতে হজ করতে যাব, আমার মনের আশা আমি মদিনাতে যাব, কিন্তু আমি মদিনাতে যেতে পারলাম না, আমি মক্কাতে যেতে পারলাম না। বেরাদর ইসলাম মাজাজ সামানিকেও আমার নবীজি বলছি, বলো গো চাচি তোমার দিলে আছে আমার মোহাব্বত, তোমার দিলে আছে খোদার ভয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে, তোমাকে হাজিও বানায় নিয়েছে। আরে জোর হয় না। তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছি, তোমাকে হাদিয়া বানায় নিয়েছি। চাচি বলতেছে, বলো কোথায় নবীজি আমি জান্নাতি হলাম কি করে, আমি হাজি হলাম কি করে? আমার গায়বের সংবাদদাতা নবী তিনি বলতেছে, বলো গো চাচি তুমি 3 বছর ধরে মদিনাতে মক্কাতে যাওয়ার জন্য টাকা গুলো জমা করে রেখেছিলা। শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি টাকা গুলো মক্কা মদিনাতে না যেয়ে তুমি একজন গরিবের পিটির বিবাহের জন্য টাকা দিয়েছো। আল্লাহ খুশি হয়ে তোমাকে হাদিয়া বানায়া নিয়েছে, জান্নাতীও বানায়া নিয়েছে।
এখনকার অনেক যুবকদেরকে দেখা যায় মহিলাকে বিয়ে করলে যৌতুক লাগে। এদিকে যৌতুক লেয় না, মুর্শিদাবাদে খুব লেয়, এদিকে লেয় বাবা যৌতুক লেয়। এই যুবক তোমাকে লজ্জা করা দরকার, তুমি একজন বীর পুরুষ হয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। একটা মহিলাকে যদি তুমি খেতে দিতে না পারো, তোমার মতো লজ্জা করে পুরুষ কেউ নাই নাকি? বাপের কাছে মেয়েকে পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর মহিলাটা, বলছে সুন্দর হলে পরে হবে না। এদিকে ছেলের বাপ বলছে আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, প্রায় কমসে কম 5 লাখ 10 লাখ 30 লাখ খরচা হয়েছে, এখন সব টাকা আদায় করব মেয়ের বাবার কাছে। কি গো তা বলছে না, বলছি আমার বেটা ইঞ্জিনিয়ার, আমার বেটা মাস্টার, আমার বেটা ডাক্তার, অনেক টাকা খরচা হয়েছে। এ ভাই আব্দুর রহমান, তোমার বেটির সঙ্গে যদি আমার বিয়ে দাও, তোমাকে লাগবে 50 লাখ, একটা লাগবে তোমাকে 4 চাকা, একটা লাগবে এসি, একটা লাগবে ফ্রিজ। এরকম ভাবে নিয়ে আপনার বলতে 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 মহিলার বাপের টুটি পর্যন্ত ধরে নিয়েছে, দেওয়ার ক্ষমতা নাই, বিবাহ দিতে পারে না। এ যুবকেরা এই কথা বলে যে আপনাদের কি যদি বিবাহ করতে হয় গরিব ঘরের মহিলাদেরকে বিয়ে করুন, যদি বিবাহ করতে হয় যৌতুক চাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কি, যারা যৌতুক চেয়ে বিবাহ করে বাবাজি গলগলা পাকা হারাম। জীবনও যৌতুক চাইবেন না জি। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা শোনেন, আপনি পর্দাশীল নারী হন, তাই না কি? আমি আর একটা যুবকদেরকে বলবো, মহিলা দেখে বিয়ে করো, বেপর্দা বালিকে বিয়ে করো না। বেপর্দা বালিকে বাড়িতে বউ করে বানালে পরে বরকত উঠে যাবে, বরকত হবে না। যদি পর্দা বালিকে বিয়ে করে বাড়ির বউ বানাও, যদি নামাজি বালিকে যদি বিয়ে করে বাড়ির বউ বানাও, যদি কোরআন পড়লে বালিকে যদি বিয়ে করে বউ বানাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। দেখবেন ছেলের বাপেরা যখন মেয়ে দেখতে যায়, যায় না, দেখতে যায়, আচ্ছা মা তুমি কোরআন শরীফ শিখেছো? বলে হ্যাঁ শিখেছি। নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। কিন্তু দেখেছেন কোনদিন মেয়ের বাপকে জিজ্ঞাসা করেছে জামাইকে, বলে জামাই তুমি কি কোরআন পড়ে? কথা কেউ জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে মহিলাকে, এ ভাই তোমার বেটাকে তো কোরআনের দিওয়ানা বানাও না, আর তুমি কোরআনের দিওয়ানে মেয়ে করতেছো, এটা কিভাবে সম্ভব হয়? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয়, যেমন বাবা গাছ হবে তেমন বাবা ফল ধরবে। বিরাদার সন্তান যদি ঠিক হয় তার বউ ঠিক হবে, তার বাপ যদি ঠিক হয় তার বেটা ঠিক হবে, তার মা যদি ঠিক হয় বাবাজি তার বিটিও ঠিক হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক জায়গাতে একটা মহিলা দেখতে গেছিলাম, বুঝলেন? হ্যাঁ, তো এখন তো বুঝতে পারলেন, কালো মেয়ে ধলো হয় কি মেখে? প্যান্ডারাম মেখে। আর একটা জিনিস বাড়িয়েছে, সার্জারি করছে। ধলো হবে, ধলো হবে। বাবা যে একদিন আমেরিকাতে বাবা একটা মহিলা, কালো মহিলা ছিল, বেরাদার সার্জারি করে বাবা ধলো হয়েছে, 1 মাস গেছে তার চেহারা বাঁদরের মতো হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দে রে, আমি যে চেহারা দিয়েছি ওটাই মানানে চেহারা, এই চেহারার উপরে ডিজাইন করতে যাও না, নাহলে বাঁদরের মতো হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো বউ দেখতে গেলাম, যাওয়ার পরে বাবাজি বসতে দিয়েছে, মহিলাটা সামনে বসেছে, বসার পরে আমি দেখলাম যে হ্যাঁ খুব সুন্দর মেয়ে। যখনই আমার কানে কানে আরেকজন মুসল্লি বলছে যে হুজুর আপনি দেখে সুন্দর, ভিতর পায়ের দিকে তাকিয়ে দেখেন। কিসের দিকে? পায়ের দিকে যেমন তাকিয়েছে বাবাজি, একবার কালি মুখে অনেক রকম জিনিস মেখেছে। আমি যে আসল চেহারা দেখতেই হবে যেমন করে হোক। আমি বলছে মা কোরআন পড়তে জানো? জানি। নামাজ পড়ো? বলে জানি। আচ্ছা তোমাকে কোরআন পড়তেও বলবো না, নামাজ পড়তেও বলবো না, তুমি এক কাজ করে আসো, উজুটা করে আসো।
ওযু করলে আসল চেহারা বাড়াবে কি বাড়াবে না? এ মাথা কপালে হাত দিচ্ছে, হায় হায় এখন যদি ওযু করতে যায় তো আসল চেহারা বেরিয়ে আসবে। জি ওযু করতে গেছে, বলছে মাওলানা সাহেব একটু ঘরের ভিতর যাব। বলে না, ওযু করে আমার কাছে ডাইরেক্ট এসো। যেমন ওযু করেছে বাবাজি, যেমন সামনে বসেছে বাবাজি, একবারে ভাতের হাড়ির মতো কালি। কি গো এ মিল্লাত ইসলামী ও মাকালা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম চেহারা দিয়েছে তোমাকে ভাবতে হবে না, তোমার জন্য ঠিক জোড়া মিলায়া দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে বললেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। জীবন মা বোনেরা বলতেছি, আসল চেহারা দেখা, মুখে প্যান্ডারাম মাখবেন না, মুখে আপনার কোন রকমের ডিজাইন মাখবেন না। আল্লাহ ঠিক আপনার জড়ি মিলিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে কালো থেকে ধলো হলে হবে? আল্লাহ তো উপর থেকে সাজিয়ে পাঠিয়েছে, তাই না? তাই বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, যৌতুক চেয়ে কখনো কেউ বেটার বিয়ে দিবেন না। শ্বশুর শাশুড়িতে যেটা ইচ্ছা করে দিবে, খুশি করে দিবে, ওটা নিতে পারেন। কিন্তু আপনি বলছেন চার চাকা লিব, আটটিয়ার গা লিব, আবাঞ্জার লিব, কত রকমের শ্বশুর কাছে দাবি করছেন না। আগে নিজে কাজ করে আবাঞ্জার কিনোগা, নিজে কাজ করে তুমি চার চাকা কিনোগা, এটাই তোমাদের পরের বাবার জিনিস লেখানো লোভ না। নাকি বলছে? খবরদার, মহিলাকে বিবাহ করেন কিন্তু শ্বশুরের কাছে কোনদিন যৌতুক চাবেন না। আমার আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে পারে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। আসুন, এই চাষিটা নাবিকে স্বপ্নে দিদার করতেছে। আচ্ছা একবার দুরূপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই কবি বলতেছে শুধু আপনারা আমার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? বলবেন নারায়ে তাকবীর। সবাই মিলে হাত তুলে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? একটু বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেতাজ। জোরে বলুন সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতার, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দগো ওগো ওগো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। জোরে হবে না? দেখা দগো ওগো ওগো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরা
যখন বাবা এই চাচিটা আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আমি কি হাজী হয়ে গেছি? আমার নবীজি বলছো চাচি হাজীও হয়ে গেছো, জান্নাতীও হয়ে গেছো। বাবাজি মুসলমান এই সুনামানিকেরও সকাল যখন বাবাজি হয়েছে, সকাল হওয়ার পরে বেরাদারে এক পা দুপা করে এদিকে বিবিকে কে বলতেছে, বলো গো আমার বিবি তবে শোনো না, আজকে আমার আনন্দের খবর। বলে কিসের আনন্দ? বলে আজকে আমি আখেরি জামানার নবীকে স্বপ্নতে দিদার করেছি। ও বিবি আর বেপরদা হয়ে চলো না বিবি, নামাজ কাজা করো না। ওগো আমার বিবি তোমাকে বলতে চাই আমি তাড়াতাড়ি, ওগো বিবি ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, এর পরে কোনো ধর্ম নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান এ সুনামানিকেরাও এদিকে চাষি তার বিবিকে বলতেছে, বলে বিবি গো আর বেপরদা হয়ে চলো না চলো না, আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি গো। এ বিবি তুমিও যদি সঠিক রাস্তায় চলো তুমিও নবীকে দিদার করতে পাবা। তাই নাকি? বলে হ্যাঁ। বিবি বলতেছে স্বামী গো আজ থেকে পর্দা করবো, জোরে বলে আর দেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু স্বামী গো আমি তো নামাজ পড়তে জানি না। ও গো আমার স্বামী আমাকে নামাজ পড়া শিখায়া দিন, তাহাজ্জুদের নামাজ পড়া শিখায়া দিন। বাবা যে তিনার বিবি বলছে গো বিবি, ও বিবি তোমাকে নামাজ পড়তে গেলে কমসে কম 4টা সূরা লাগবে, আর তাহিয়াত দুরূদ শরীফ দোয়া সূরা লাগবে। বিবি গো এই কথা তুমি যদি এখন শিখে নিতে পারো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা এবং কিনা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাবা দিন আমাদের নিয়ম কানুন বলে জেনে গেল স্বামী স্ত্রীতে নামাজ পড়ে কত মহব্বত, কত ভালোবাসা। বেরাদর ইসলাম মাদের সামনে গেও এইরকম ভাবে দিন যে রাত আছে। একদিন বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। ওগো আমার স্বামী আপনি তো কোরআন পড়তে জানেন, আমাকে একটু কোরআন গান শেখায়া দিন। স্বামীতে বলছে বিবি কেন তোমাকে শিখাবো না? কিসের জন্য শিখাবো না? তুমি আমার কাছে এক টাইমের মধ্যে বসবা, আমি তোমাকে কোরআন শিখায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি তার বিবি 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস যখন বাবা চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাজার সামানে কিরাম এ সুনামানিকেরা যখন বাবা দি স্বামীকে বলছে স্বামী গো আমি তো কোরআন শিখতে পারলাম না, স্বামী গো আমি তো কোরআন ধরতে পারলাম না। বাবাজি বিবির মনটা খুবই বাবা খারাপ, 3 মাস পড়ার পরে কোরআন শিখতে পারল না। এই চাষির বিবি রাতের বেলায় বাবাজি এসার নামাজ পড়ে বেরাদর ইসলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি কেন কোরআন শিখতে পারি না, আল্লাহ গো আপনি আমাকে কোরআন বালি বানায়া দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এসার নামাজ যখন শেষ হলো বাবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করার পরে আমার নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় 111 বার দুরূদ পড়তে 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 বাবা চাষির বিবি বিছানাতে ঘুমায়া গেছে। চাষির বিবি যখন ঘুমায়া যায় স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে। এই যুবকেরা আপনাদেরকে বলি নবীকে যদি স্বপ্নতে দেখতে চান তাহলে বাবাজি আপনারা নবীর প্রতি 111 বার দুরূদ পড়বেন, আমার নবীজি স্বপ্নই দিদার করবে। কিন্তু বাবারে নামাজ পড়ো সুদ খাও, নামাজ পড়ে হারাম খাও, নামাজ পড়ো লোকের বিড়াল চাষ করে খাও, নামাজ পড়ো কত রকমের মিথ্যা কথা বলো, তাইলে দুরূদ পড়লে কি নবী দেখা যাবে? দিল পরিষ্কার করো, নবীর প্রতি দুরূদ পড়ো। আমার নবী বলে ওই উম্মতকে আমি স্বপ্নতে দিদার করাবো। জোরে বলে
বেরাদারো এই চাষের বিবি যখন স্বপ্নতে বাবা আমার নবীকে দেখেছেন, এই চাষের বিবি বলতেছে কে? বলে আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাষের বিবি তুমি কান্না করে কেন? বলো হুজুর গো আমি আমার স্বামীর কাছে কোরআন শিখার জন্য এত চেষ্টা করলাম, 3 মাস পর্যন্ত ধরলাম, কিন্তু নবী গো কোরআন শিখতে পারলাম না। আমার নবী যে বলতেছে একটু কাছে আগিয়ে শোনো। আমার নবী মুস্তাফা কি করলেন? একটু তুতু মুবারক বাবাজি ওই চাষের বিবিকে একটুখানি শব্দের মাধ্যমে খাইয়ে দিয়েছে। আমার নবী যে বলছে চাষির বিবি এবার পড়ো কোরআন পড়ো। হবে না? কোরআন পড়ো বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলো বেরাদারো চাষির বিবি বলতেছে বলো গো নবীজি আপনার তুতু মুবারকটা যখন আমি খেয়ে নিয়েছি, আল্লাহর কি কুদরত, আমাকে 30 পারার হাফিজা হয়ে গেছে। কত পারা? কারো সিলাই আমার নবী মুস্তাফার তুতু মুবারকের পাওয়ারে চাষির বিবি কোরআনের হাফিজা হয়ে যায়। এটাই বাবাজি ইমানদারের পাওয়ার। আমরা নামাজ পড়ি বাবা, যদি গরু মারা যায়, নামাজ পড়ছে গরু মারা যায়, অনেক মানুষের যারা নামাজ পড়ছে তারাই 2 তলা 5 তলা বাড়ি করছে, আর আমরা নামাজ পড়ছি আমাদের বাড়িতে অসুখ, আমাদের বাড়িতে বিমার, আমার বাড়িতে ছাগল মরছে গরু মরছে। না বাবা, আল্লাহ আপনাকে পরীক্ষা করে, ওই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যেতে পারে আল্লাহ বলতেছে ওই বান্দা আমার কাছে প্রিয়। যারা বলবেন বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও এ বিবি যখন নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করলেন, সকাল বেলাতে স্বামীতে বলছে বিবি এসো না আবার তোমাকে কোরআন শিখাই। বিবিতে বলছে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। বিবি তুমি তো কোরআন পড়তে পারছিলে না, তুমি তা আলিফ পর্যন্ত শিখতে পারতেছে না, তুমি কোরআনের হাফিজা হয়েছো কি করে বলো না? এদিকে বলতেছে বলো গো আমার স্বামী আমি যখন মনটা খারাপ করে এশার নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি যখন এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লাম, নবীর প্রতি 1 না 2 নয় 111 বার দরুদ পড়লাম, আমার নবীকে স্বপ্নতে দিদার করলাম গো, আমার নবী মুস্তাফা তুতু মুবারক খাইয়ে দিল, এমন কি আমি 30 পারার হাফিজ হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এদিকে বেরাদার ও সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন কথা বলার পরে বেরাদার ও সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আগে দয়ার নবীকে চিনো, মরার পরে জান্নাতি জান্নাতি।